আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। এখানে আমি গরুর দুধের ছানা নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো, 1 কাপ থেকে একটু কম হবে। আর ছানাটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আর হাত দিয়ে ডলে ডলে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো পুরো ছানাটাকে মেখে নিতে হবে। আর এতে করে ছানাটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। পরবর্তীতে মিষ্টি তৈরি খুব ভালো হবে। আর সব সময় মিষ্টি তৈরির সময় ছানা দিয়ে মিষ্টি তৈরি করার সময় কিন্তু ছানাটা খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম একটা পাশে। এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি দিয়েছি। আমি যে পরিমাণ ছানা নিয়েছি তার জন্য কিন্তু এটা একদম সঠিক মাপ। আর এখানে নিয়ে নিয়েছি আমি বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো। এই যে 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দেব আমি সয়াবিন তেল। এখানে আমি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে মেল্টেড ঘিটাও ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে দোকানে কিন্তু তেল দিয়ে মিষ্টি তৈরি করে। আমি এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলাপজাম মিষ্টি খুব সহজভাবে। আর আমার এই রেসিপি দেখলে আপনারা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন গোলাপজাম মিষ্টি। আর এখানে আমি তেলটা খুব ভালো মতো ময়দা এবং গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর যখন মুঠো করলে দেখবেন এরকম হয়েছে, তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে মাখানোটা। আর এই পর্যায়ে আমি ছানার সাথে সব কিছু একসাথে খুব ভালো মতো ডলে ডলে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। আর আমি হাতটা ক্লিন করে হাতে একটু তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে ঘিটাও মেখে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। শেপটা সাইজটা আপনাদের পছন্দ মতো, কেউ একটু বড় করেও তৈরি করতে পারেন, কেউ আর একটু ছোটো করেও তৈরি করতে পারেন। সবগুলো মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ মিষ্টি তৈরি করবো এর জন্য 1 কাপ চিনি ঠিক ছিল। আর এখানে 1 কাপ চিনির সাথে আমি 3 কাপ পানি দিয়ে দিব। আর পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি 3-4টা এলাচ দিয়ে দিব একটু ফাটিয়ে। আর এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে মিষ্টি শিরার মধ্যে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শিরাটা আমি বলক তুলে নিব। 3-4টা বলক তুলে নিলেই হবে, একবারে ঘন করার কোনো দরকার নেই। আর যে শিরাটাতে বলক চলে এসেছে, এলাচটা আমি দিয়ে দিয়েছি। আর চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব শিরাটাকে। আর এদিকে আমি মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম কুসুম গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশি গরম করা যাবে না। আপনারা মিষ্টি দিয়েছি দেখে বুঝতে পারছেন কিন্তু কেমন গরম করেছি।
আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে। আর এইভাবে কিন্তু মিষ্টিগুলো প্রথমে ছাড়তে হবে, চুলার আঁচটা একদম লো করে দিয়ে আর তেলটা একেবারে সামান্য গরম করে। আর আস্তে আস্তে করে মিষ্টিগুলো কিন্তু বড় হয়ে যাবে। ফুলে অনেক বড় হয়ে যাবে এক একটা মিষ্টি। আমি হাতলটা ধরে তেলটাকে একটু নেড়ে চেড়ে দিব। মিষ্টিগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এরপরে যখন মিষ্টিগুলো অনেকটাই ফুলে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আর এই মিষ্টিগুলো আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিব, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা মিষ্টির মধ্যে লাগবে। আর এইভাবে সবগুলো মিষ্টি আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আর এরকম হাতল ধরে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাতে করে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে চারপাশ থেকে। আবার একটু উল্টিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো আমার পছন্দের কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। খুব সুন্দর করে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠেছে, একদম এক একটা মিষ্টি ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এভাবে আমি আস্তে আস্তে যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি এর থেকে বেশি কালার করব না। আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব। প্লেটে তুলে নিলাম। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। ঝটপট কিন্তু বাসায় খুব সহজভাবে এই রেসিপি দেখলে আপনারা সবাই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর এদিকে শিরাটা কিন্তু গরমই আছে, গরম শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব, দিয়ে চুলাটা ধরিয়ে দিব। ধরিয়ে দিয়ে আমি 1 মিনিটের মতো অর্থাৎ একটা বলক আসা পর্যন্ত আমি এই মিষ্টিগুলো জাল করব। একটা বলক পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই। মিষ্টিগুলো কিন্তু এমনিতেই শিরার মধ্যে
ডুবে শিরা খেয়ে ফুলে যাবে 1 ঘন্টা পরে। আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু কেউ একা এগিয়ে যেতে পারে না, সবাই সবার পাশে থাকবেন, তাহলে সফলতা সবারই একদিন না একদিন আসবে। এটা কিন্তু খুব সুন্দর করে বলক চলে এসেছে। আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিগুলো ফুলে শিরা খেয়ে একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। আমি প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই মিষ্টিগুলো, অর্থাৎ গোলাপজাম মিষ্টি সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। সবগুলো মিষ্টি আমি প্লেটে তুলে নিচ্ছি, হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর একেবারে নরম তুলতুলে। খুব সুন্দরভাবে কাটা হয়েছে কিন্তু মিষ্টিটা। আর দেখেন ভিতরে একেবারে ঠিক দোকানের মতো হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।